অনেকদিন আমি ইউটিউব চ্যানেল থেকে বিরত ছিলাম। অনেক ব্যস্ততার কারণে আমার কোনো ভিডিও আমি আপলোড করতে পারি নাই আমার এই চ্যানেলটিতে। খুব শখ করে এই চ্যানেলটি তৈরি করেছিলাম। তাই অনেক দিন পর আজকে বসে আছি দুপুরবেলা, সুন্দর একটা ওয়েদার, চারিদিকে মেঘলা, বৃষ্টি হচ্ছে। গান শুনতে শুনতে ভাবলাম একটি ভিডিও বানিয়ে ফেলি আমার ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য। যেমন ভাবনা তেমন কাজ, শুরু করে ফেললাম ভিডিও বানানো। গান শুনছি আর আপনাদের সাথে গল্প করছি। কেমন লাগছে আপনাদের? আসসালামু আলাইকুম। মনে হয় সবাই এতদিনে আমাকে ভুলে গিয়েছেন। আমি কোথায় হারিয়ে গিয়েছি এটাও অবশ্যই আপনারা ভেবে নিয়েছেন। মরে গিয়েছি না বেঁচে আছি এটাও ভাবছেন হয়তো। আমাকে যারা ভালোবাসেন, যারা আমার ভিডিও দেখেন, তারা এটাই ভেবে নিয়েছেন, তাই না? তো এই যে চলে আসলাম, এখন থেকে ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব সুন্দর সুন্দর। আসলে কি, ব্যস্ততার মধ্যে কোনো কিছুই করা হয় না। আর এই ভিডিওটা অবশ্য আমি মেক করি নাই, আমার মেয়ে চাইমা হাসান সে ভিডিওটা বানিয়ে দিয়েছে। জাস্ট আমি ভয়েসটা রেকর্ড করে দিচ্ছি। আপনাদের কেমন লাগছে এই মুহূর্তটা? দেখেন বাইরে ঝমঝম বৃষ্টি, কত যে সুন্দর লাগছে। সাথে যদি আপনার ড্রয়িং রুমে পর্দা উড়ে যায়, তার মাঝে যদি একটা মৃদু সং বাজে, কেমন লাগে বলেন তো? গান শুনতে শুনতে ভাবছি আমার চারপাশে কিছু মানুষ আছে যাদের সাথে আমার অনেক কথা হয়, দেখা হয়। কিন্তু জানেন, আসলে মন থেকে যাকে মেনে নেওয়া যায় না, তাকে মনে জায়গা দেওয়া যায় না। এসব মানুষের সাথে হয়তো প্রতিনিয়ত আমার ওঠা বসা, কথা বলা, কিন্তু তাদেরকে জায়গা দেওয়া যায় না মনের মধ্যে। এসব মানুষগুলো আপনার আশেপাশে ঘোরাফেরা করে, অথচ অনেক আপনার কাছের, বাট এরাই আপনার অনেক ক্ষতি করে, এরাই আপনাকে নিয়ে সমালোচনা করে। এসব মানুষ থেকে আমরা না পারি দূরে থাকতে, না পারি নিজেকে আড়াল করতে, যেভাবেই হোক তাদের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, দেখা করতে হয়, বাধ্য। আসলে এগুলো থেকে আমাদের আসলে মুক্তি নেই। তারপরেও এসব মানুষ থেকে যতটা সম্ভব একটু নিজেকে আলাদা রাখার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন ভালো থাকবেন। যত মাখামাখি করবেন, যত বেশি মানুষের সাথে বেশি মাখামাখি করবেন, তার কাছ থেকে ততই বেশি কষ্ট পাবেন। আর আপনি হয়তো মানুষের সমালোচনার বিষয়বস্তু হতে পারেন, এতে আপনি মন খারাপ করবেন না। তারাই আপনাকে নিয়ে সমালোচনা করে যারা আপনাকে পর্যন্ত সেই পর্যন্ত পৌঁছাতে পারে না। যা আপনার আছে তাদের নেই, এগুলো নিয়ে তারা হিংসা করে, সমালোচনা করে, কারণ তারা আপনার পর্যন্ত পৌঁছাতে পারে না। তাই সমালোচনা করতে দেন, এতে আপনারই লাভ। সমালোচনাতে আসা আপনার জন্যই ভালো। আপনাকে পর্যন্ত তারা পৌঁছাতে যেহেতু পারবে না, সমালোচনা করেই তারা নিজেদের শান্তি নেবে। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, অনেক ইম্পর্টেন্ট কথা বলে ফেলছি, কিছু মনে করবেন না। আসলে মনের মধ্যে অনেক ক্ষোভ, অনেক কিছু থাকে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে ভালো লাগে। আজকে গল্প করতে করতে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আর কথা বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই ইউটিউব চ্যানেলটাকে আরও বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।